হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি নিয়ে চলে এসে দেখুন আম পরোটা। আজকে আমি তৈরি করেছি আম পরোটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা কিচেনে সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই। সো এই গরমের সময় আম দিয়ে অনেক রকমের অনেক ধরনের রেসিপি হয়, ঠিক আছে। সো আজকে আমি একটা রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে দেখুন 3টা আম। এই 3টা আম থেকে আমি রস বের করে নেব। হ্যাঁ, রস বের করে নিয়ে আমি সুন্দর করে আম পরোটা তৈরি করে নেব। সো দেখুন আমি রস কিন্তু বের করে নিয়েছি, একদম আমাদের গাছের আম, এতে কোনো ভেজাল নেই, ঠিক আছে, একদম নির্ভেজাল। আপনারা কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আম যখন আমি রস বের করে নিয়েছি তারপর কিন্তু ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে। আমের ভিতরে তো অনেক শ্বাস থাকে। সো তারপর দেখুন আমি একটু খেজুরের গুড় অ্যাড করেছি, যেহেতু অনেকটা টক আম, একটু মিষ্টি না অ্যাড করলে ভালো লাগবে না। তারপর আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি এবং আটা দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। এটা খেতে যে কী মজা, সো যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা কিন্তু এইভাবে বাসায় তৈরি করে সবাই মিলে পরিবেশন করতে পারেন। সো আমি আটা দিয়ে সুন্দর করে আম দিয়ে মিক্সড করে নিচ্ছি, রুটি বানাবো, পরোটা বানাবো, ঠিক আছে। সো আপনারা দেখতে থাকুন। এবার আমি বেলে নিচ্ছি, সুন্দর করে বেলে নিব। খুব পরিমাণে আমের পরোটা খেতে মন চাচ্ছিল, তাই মনে হলো যে সামান্য উপকরণ তো লাগবে, আর সব উপকরণ তো সবার বাসাতেই এখন আছে, তাই না? সবার বাসাতেই কিন্তু আমের গাছ আছে, কম বেশি সবারই কিন্তু আমের গাছ আছে। সো আম হলে, আটা হলে, আর নুন তো থাকবেই, এ হলে আর কি লাগে, আর কিচ্ছু লাগে না। সো আপনারাও কিন্তু এইভাবে সকাল বিকালে নাস্তার জন্য এই আম পরোটা তৈরি করে পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারেন। সো দেখুন আমি ছোট ছোট করে 5টা করে নিয়েছি। খুবই কম সময়ে, আমি খুব কম সময়ের মধ্যেই করার চেষ্টা করছি। তারপর আমি বেলে নিচ্ছি, পরোটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। সো আমি আটা ইউজ করছি, তেল ইউজ করি নাই। আমি বেলে নিচ্ছি, পরোটা সেফ তৈরি করে নিচ্ছি। মাঝে মাঝে কষ্ট পাওয়ারও দরকার আছে, দুঃখ আসারও দরকার আছে, ভেঙে পড়ারও কিন্তু দরকার আছে। সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে। আপনি ভেঙে না পড়লে, কষ্ট না পেলে, দুঃখ না পেলে সুখের বা ভালো কিছুর মর্ম আপনি বুঝবেন না। আপনি ভালো কিছুর মর্ম তখনই বুঝবেন যখন আপনি খারাপ কিছুর মর্ম বুঝবেন। খারাপের সঙ্গেও কিন্তু আমাদের অ্যাড হওয়ার প্রয়োজন আছে। আমি বলছি না সারা জীবনের জন্য খারাপের সঙ্গে অ্যাড হওয়ার প্রয়োজন, তবে মাঝে মাঝে খারাপ কিছুর সঙ্গে বা দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে, প্রতিকূলতার সঙ্গে, লড়াইয়ের সঙ্গে, সব কিছুর সঙ্গে কঠিন কোনো শিকারের সঙ্গে অ্যাড হওয়ার প্রয়োজন আছে। কেন জানেন? কারণ আপনি যাতে সামনে এগিয়ে যেতে পারেন, ভালো কিছু করতে পারেন বা ভালো কিছু দেখতে পারেন। সো আমি কিন্তু এখানে ঘি অ্যাড করেছি, মানে ঘি দিয়ে আমি ভেজে নেব। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, আবার তেল ছাড়াও আপনারা পরোটা বা রুটি তৈরি করে নিতে পারেন। সো আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি যাতে খেতে আরও জাস্ট ওয়াও লাগে। সো সেই জন্য আপনারা দেখতে থাকুন। সো ভালোর মর্ম আমরা তখনই বুঝবো যখন আমরা খারাপটাকে সামনে দেখব, ঠিক আছে। সো সবাই আমরা দুঃখ পাই, কষ্ট পাই, লড়াই, প্রতিকূলতা সবাই আমরা করি, যার যার জায়গা থেকে সবাই আমরা পেয়েছি বা পাবো বা কেউ পাইনি। আমার মনে হয় যে সুখের যেমন প্রয়োজন আছে, দুঃখেরও প্রয়োজন আছে। দুঃখ না আসলে সুখের মর্মটা আপনি বুঝবেন কী করে, তাই না? সো দুঃখ আসলে সেটাকেও অ্যাকসেপ্ট করে নিন। কখনোই সেই দুঃখ থেকে বা কষ্ট থেকে পালানোর চেষ্টা করবেন না। আপনি যত পালাবেন তত আপনাকে দুঃখ, কষ্ট আঁকড়ে ধরবে। সো সব কিছুর সঙ্গে, প্রতিকূলতার সঙ্গে সামনে অ্যাকসেপ্ট করে নিন, ঠিক আছে। সো আমি কিন্তু দেখুন নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা। পরোটা, আম পরোটা কতটা লাল লাল হয়েছে, মচমচে হয়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই আম পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছে তারা বন্ধু হয়ে থাকবেন আমার এই ছোট্ট পরিবারে, এবং যারা পুরাতন আছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই থাকবেন,
সবাই আমার কিচেনে থাকবেন, আমিও সবার পরিবারে থাকতে চাই, ভালোবাসা দিতে চাই, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা না দিলে পাওয়া যায় না। আর সুখ দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু মিলেই জীবন, তাই না? সে সব কিছুকে অ্যাকসেপ্ট করতে শিখুন, পালিয়ে যেতে নয়। আপনি যত পালাবেন ততই কিন্তু আপনাকে তাড়া করে বেড়াবে। সো নো পালানো, সামনাসামনি অ্যাকসেপ্ট করতে শিখুন। সুখ হোক দুঃখ হোক যা কিছুই হোক না কেন, তাহলেই দেখবেন জীবনে একদিন কিছু করতে পারবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা বন্ধুরা।